সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের একজন প্রসিকিউটর নানা রকম তোপ দাগছেন, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন, এবং যেগুলো উনি আগে কখনো করেননি, যখন থাকা অবস্থায় করেননি, লাস্ট মুহূর্তে শেষ 3 বেলায় দেখলাম তিনি অভিযোগ আনছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এগুলোকে আপনি কিভাবে ব্যক্ত করবেন? আর একটা হলো যে আপনার পুরো প্রসিকিউশন টিম কি থাকবে কিনা, তাদের সিদ্ধান্ত। আচ্ছা, ব্যক্তিগতভাবে হচ্ছে কে কি অভিযোগ করছে এগুলো আমরা আমলেই নিচ্ছি না। ব্যক্তিগতভাবে ক্ষোভ থেকে কে কি বলছে সে ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আর প্রসিকিউশন টিমের বাকি অংশ রিশাফল হবে কিনা সেটা আসলে সরকার সিদ্ধান্ত নেবেন, বা নতুন প্রসিকিউটর আসার পরে তারা যদি মনে করেন যে এখানে তাদের চেঞ্জ দরকার, তারা সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি ব্যবস্থা গ্রহণ করবেন। এই মুহূর্তে সেটা আমার জানা নেই। প্রসিকিউটর সুলতান মাহমুদ মনির স্পষ্টভাবে একটি অভিযোগ এনেছেন এই তামিম সাহেবকে উদ্ধৃত করে, যে ওনার রুমে এসআই আব্দুলের ওয়াইফ ভারী একটা ব্যাগ নিয়ে এসেছে। সেটা এই ধরনের ব্যক্তিগত অভিযোগ না, এটা আমার জানা নেই। ব্যক্তিগতভাবে জানিয়েছে সেটাও বলেছে। না, শুনেন, এটা এই যা জাতীয় অভিযোগ আমরা তদন্ত করে দেখেছি, এগুলো সম্পূর্ণভাবে মিথ্যা। ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার জন্য যদি কেউ এই ধরনের কথা বলে, এটা খুবই দুর্ভাগ্যজনক। কারণ এইখানে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াতে যা কিছু হয়েছে ট্রান্সপারেন্ট, এবং সেটা আদালতের মাধ্যমে কিন্তু প্রমাণিত হয়েছে। সুতরাং আজকে এই মুহূর্তে যদি কেউ অসৎ উদ্দেশ্যে কোনো মিথ্যা অভিযোগ করে, বাংলাদেশের গোটা জনগণ সাক্ষী, মিডিয়া সাক্ষী, আপনারা জানেন যে কী ধরনের ট্রান্সপারেন্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিচার প্রক্রিয়া অগ্রসর হয়েছে। কারণ 2-1 ব্যক্তিগত ক্ষোভের থেকে, সে বুঝে হোক না বুঝে হোক, যদি বলে, সেগুলোকে আমরা ধর্তব্যের মধ্যে মনে করি না। আপনাকে আগে স্বাভাবিক প্রক্রিয়ায় মনে করছেন? আমি অস্বাভাবিক কিছু মনে করব না, এই কারণে যে যখনই একটা নির্বাচিত সরকার আসেন, তারা কিন্তু তাদের পছন্দের লোকজনকে ন্যাচারালি রিপ্লেসড হয়। আপনারা জানেন সরকার যখন ক্ষমতায় আসে সব জায়গাতে তো নির্বাচিত সরকারের লোকজন আসবে, এটা অস্বাভাবিক আমি মনে করছি না। এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটাতে অবাক হবার কিছু নেই। এখান থেকে 2 দিন আগে বলছিলেন যে আইনমন্ত্রী গ্রিন সিগন্যাল দিয়েছে এবং সরকারের সদিচ্ছা আছে, আপনারা বোধহয় বৈঠকও করেছেন, সেই বিষয়টা একটু জানতে চাই। আর আপনারা কি আসলে অপেক্ষা করছিলেন যে সরকারি সরিয়ে দেখ আপনাদেরকে? দেখুন, দেখেছি অন্যান্য গুরুত্বপূর্ণ পদ থেকে অনেকে সরে গেছে, কিন্তু না, সরকারের থেকে আমাদেরকে প্রথমে বলা হয়েছিল যে আমরা যে অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবেই চলবে। তো সেই ধারণার ভিত্তিতেই আমাদেরকে বলা হয়েছিল, আমরা সেভাবে চলেছি। তারপর গতকালকে উনি আসলে আমাকে ধারণাটা দিয়েছেন যে সরকারের ইচ্ছা যে এখানে নতুন কাউকে রিপ্লেস করার। তখন আমি নিজের থেকে বলেছিলাম যে তাহলে কি আপনারা চাচ্ছেন যে আমি পদত্যাগ করে চলে যাবো? বলছেন না, দরকার নেই। কারণ হচ্ছে যে ন্যাচারাল প্রক্রিয়াতে রিপ্লেসড হবে, আপনার জায়গায় যখন রিপ্লেসড আরেকজন হবে তখন আপনি যাবেন, আননেসেসারি পদত্যাগ করার দরকার নেই। সে কারণে আমি মনে করেছি যে পদত্যাগ করা কোনো যুক্তিযুক্ত নয়। এটা স্বাভাবিক প্রক্রিয়া যে একটা সরকার এসে আরেকজনকে আরেক জায়গায় যখন রিপ্লেস করবে, স্বাভাবিকভাবে রিপ্লেসড হয়ে যাবে, পদত্যাগ করার প্রয়োজন নেই। পদত্যাগ করলে এটা ভিন্ন বার্তা যেতে পারতো, সে কারণে আমি এটা সঠিক মনে করিনি। বিচারের গতি কি বাধাগ্রস্ত হবে, বা আওয়ামী লীগের কেউ কি সুবিধা পাবে মনে হয়? না, আমি তো আগামী টিমের প্রতি আমার শুভকামনা থাকছে। আমি চাইবো বিচার স্বাভাবিক গতিতে যেন অবশ্যই চলে। আমি কেন শঙ্কা প্রকাশ করা, এটা উচিত হবে না আমার জন্য। আমি বাংলাদেশের সকল নাগরিকের মতোই আশাবাদী যে বিচার যেটা চলমান আছে ইনশাআল্লাহ সেটা চলমান থাকবে। তাজুল ইসলাম, আপনারা কি জানুয়ারি মাসে আমরা দেখেছি যে রেকর্ড সংখ্যক ট্রাইব্যুনালের মানে শুরু থেকে এখন তো সবচেয়ে বেশি মামলার কার্যক্রম চলেছে জানুয়ারিতে, তার মানে আগে থেকে আপনারা এরকম প্রিপারেশন নিয়ে রাখছিলেন যে নির্বাচনের পরে কিছু একটা হতে পারে? দেখুন, এটা আসলে বলার সঠিক হবে না। আমাদের তদন্ত সংস্থা তদন্তগুলো গুছিয়ে এনে রেখেছিলেন, তো যখন এক প্রক্রিয়াগুলো সমাপ্তির দিকে থাকে তো তখন একের পর এক কিন্তু রেডি থাকলে তখন কিন্তু একের পর এক তদন্ত রিপোর্টগুলো আসতে থাকে। এটা অস্বাভাবিক কিছু না, চলমান প্রক্রিয়া। এটা অনেক দিন ধরে তদন্ত পেন্ডিং হয়েছিল, সেগুলোকে তারা ফাইনাল স্টেজে নিয়ে এসে শেষ করেছেন। যখন আপনারা জানেন যে একটা জিনিস যখন কমপ্লিট হয় তখন ওই ফরম্যাটের সূত্র ধরে বাকিগুলো কিন্তু সহজেই সমাপ্ত করা যায়, সেই অর্থে তারা করেছেন।